ভাবতে পারেন এমন এক জায়গা যেখানে মানুষকে এমনভাবে বন্দি করে রাখা হয় যে তারা নিজেরাই মৃত্যুর জন্য প্রার্থনা শুরু করে। একটা কারাগার যেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত ফিরে আসেনি, যেখানে বন্দীদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় যেন তারা ভুলে যায় শেষ কবে তারা খোলা আকাশ দেখেছিল। একটা জেল যেখানে সাজা মানে শুধুই জীবন্ত কারাগার নয়, বরং ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হওয়া। এই ভয়ঙ্কর কারাগারের নাম ব্ল্যাক ডলফিন। দুনিয়ার সবচেয়ে রহস্যময়, সবচেয়ে নিষ্ঠুর আর সবচেয়ে ভয়ানক জেলগুলোর মধ্যে একটি। কিন্তু প্রশ্ন হলো, এখানে এমন কি হয় যা বন্দীদের পশু বানিয়ে ফেলে? এর নাম ব্ল্যাক ডলফিন কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এখান থেকে পালানো কি সত্যি অসম্ভব? চলুন আপনাকে নিয়ে যায় সেই অন্ধকারে যেখানে আলো পর্যন্ত ঢোকার সাহস পায় না। এই জেল রাশিয়ার সবচেয়ে পুরনো আর ভয়ানক কারাগারগুলোর মধ্যে একটি। এর অফিসিয়াল নাম পেনাল কলোনি নাম্বার 6, কিন্তু বিশ্ব জানে এক নামেই, ব্ল্যাক ডলফিন। এর গেটে দাঁড়িয়ে আছে কালো এক ডলফিনের মূর্তি, কিন্তু আশ্চর্য ব্যাপার, এখানে আসা বন্দী সেই মূর্তি কখনোই দেখতে পায় না, কারণ তাদের চোখ থাকে কালো কাপড়ের পট্টি। এই পট্টির মানে একটাই, তুমি ভুলে যাও বাইরের দুনিয়া কেমন ছিল। এখানে আসা মানে জীবন নয়, এক অন্তহীন মৃত্যু পায় সময়। ব্ল্যাক ডলফিনের সময় থেমে যায়, আশা নামের শব্দটাই এখানে নেই। একবার ঢুকে পড়লে আলো আর ফেরে না তাদের জীবনে। এই জেল রাশিয়ার এমন এক জায়গায় যেখানে চারপাশে শুধু বরফ আর বরফ, -40 ডিগ্রি সেলসিয়াস, যেখানে যদি কেউ পালিয়ে যায় তবুও বাইরে গিয়েই মারা পড়বে। এখানে প্রতিটি বন্দীকে রাখা হয় লোহার 3টি পরতের মধ্যে, যেন তারা কোনো বিস্ফোরক বস্তু। প্রতি 15 মিনিটে পাহারাদার এসে তাদেরকে দেখে যায় বন্দী ঠিক জায়গায় আছে কিনা। কেউ কারো সঙ্গে কথা বলে না, প্রতিটি মানুষ এখানে একা। একজন বিখ্যাত সাংবাদিক একবার এই জেলের ভেতরে ঢুকে একজন বন্দীর সাক্ষাৎকার নিয়েছিলেন। সে বলেছিল, এখানে মানুষ থেকে পশু হওয়া সহজ, কিন্তু পশু হয়ে মানুষ থাকা অসম্ভব। কারণ এখানে পশুকে এতটা কষ্ট দেওয়া হয় না যতটা দেওয়া হয় বন্দীদের। এখানে নিয়ম নয়, শুধু আদেশ চলে, আর প্রতিটি আদেশের উত্তর জি স্যার। বন্দীদের হাঁটতেও দেওয়া হয় না সাধারণভাবে, তাদের মাথা নিচু করে হাত পেছনে বাঁধা অবস্থায় হাঁটতে হয়। এই অবস্থাকে বলা হয় স্ট্রেট পজিশন। চোখ বাঁধা থাকে যাতে কেউ জেলের মানচিত্র বুঝতে না পারে, না কোনো পালানোর চিন্তা মাথায় আসে। রাশিয়ার ন্যাশনাল জিওগ্রাফিক সাক্ষাৎকারে এক গার্ড বলেছিলেন, আমাদের কাছে এই বন্দীদের জন্য কোনো সহানুভূতি নেই, ওদের মানুষ ভাবাও কষ্টের। কারণ এখানে থাকা 700 বন্দী মিলে 3500-রও বেশি মানুষ হত্যা করেছে, মানে প্রতিজন অন্তত 5 জনকে মেরেছে। তাদের সেলের দরজায় লেখা থাকে কতজনকে হত্যা করেছে, কী অপরাধে এসেছে, যাতে পাহারাদার কখনো ভুলে না যায় এই মানুষগুলো আসলে কেমন দানব। দিনে মাত্র 90 মিনিটের জন্য জেলের দরজা একটু খোলা হয়, তখন বন্দীরা বের হতে পারে এক সংকীর্ণ কংক্রিটের উঠোনে হাঁটতে। সেই একবারই তারা দেখতে পায় খোলা আকাশ, না রোদ না বাতাস, শুধু 90 মিনিটের এক ছায়া আলো। এই সময় পাহারাদাররা তাদের সেল তল্লাশি করে, কোনো ব্লেড, স্ক্রু, এমনকি কাগজের টুকরো নিরাপত্তার হুমকি হিসেবে দেখা হয়। এখানে প্রতিটি কোণায় ক্যামেরা, বাথরুম থেকে বিছানা, কোনো মুহূর্ত নেই যখন কেউ নজর রাখছে না। এখানে ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু নেই, শুধু নজরদারি। ভাবুন, এমন এক জায়গা যেখানে আপনাকে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, না বসা যায় না শোয়া যায়, আর বাইরে নিয়ে গেলেও বসা নিষেধ। সেলের বাইরে একটা ট্রেতে ফেলে দেওয়া হয় কিছু খাবার, শুধু রুটি আর পাতলা স্যুপ, না বৈচিত্র্য না কোনো স্বাদ, প্রতিদিন একই জিনিস একই সময়ে। এখান থেকে পালানো মানে আত্মহত্যা। জেলখানাগুলো ভূগর্ভে, চারপাশে বরফ, কাঁটাতার আর টাওয়ার, আর রক্তচোষা কুকুরগুলো পাহারা দেয় এর চারপাশে। এক বন্দী বলেছিল, এখানে প্রাইভেসি বলতে কিছুই নেই, এই জায়গাটাই মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়, এখানে বেঁচে থাকা মানে মৃত্যুর চেয়েও কঠিন। যে লোক এই কথা বলেছিল সে নিজের বন্ধুকে মেরে তার মাংস প্রতিবেশীকে খাইয়েছিল। সামান্য ভুলের শাস্তি মার, ঠান্ডা পানির কামান বা বরফে নগ্ন অবস্থায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা। ভাবুন তো, -ডিগ্রিতে নগ্ন শরীর নিয়ে একলা দাঁড়িয়ে থাকা কেমন হতে পারে। এখানে টেলিভিশন, ইন্টারনেট কিছুই নেই, শুধু বই, রেডিও আর পত্রিকা, যাতে বন্দীরা একবারে পাগল না হয়ে যায়।
কিন্তু তবুও অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ব্ল্যাক ডলফিনে মানবতা নয়, নিষ্ঠুরতায় বেঁচে থাকে। এখানে গার্ডের সংখ্যা বন্দীদের চেয়েও বেশি। তাদের মুখে কোনো ভাব নেই, না রাগ, না মায়া, না দয়া। লোহা, ক্যামেরা, বরফ আর ভয়, এই চারটেই এখানে শাসন করে। এখান থেকে পালানো এক মায়া মাত্র। এক প্রাক্তন গার্ড বলেছিল, এখানকার বন্দীরা রাশিয়ার সবচেয়ে ভয়ানক মানুষ, হত্যাকারী, সন্ত্রাসী, মাফিয়া, যারা আজও নিজেদের নির্দোষ ভাবে। তাহলে বলুন, আপনি কি মনে করেন কেউ ব্ল্যাক ডলফিন থেকে বাঁচতে পারে? যদি মনে হয় সম্ভব, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটি চমকপ্রদ লাগে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এমনই সত্য ঘটনাগুলোর জন্য আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে।